আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন। জামিয়াতুল খায়রাল ইসলামিয়া সিলেটের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের কওমি শিক্ষা মান উন্নয়ন, উচ্চতর শিক্ষা নিশ্চিতকরণ, কওমি স্বীকৃতি বাস্তবায়ন আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের মহতরম সভাপতি জনাব মৌলানা মুফতি আব্দুল মুন্তাকিম হাফিজাল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, মোহাম্মদপুর আঙ্গুরা মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক আল্লামা জিয়াউদ্দিন সাহাব দামত জালালু শফকাতিহীন, বিজ্ঞ নিবন্ধকার, গবেষক, লেখক জনাব মৌলানা মুসা আল হাফিজ জিদুল আলাইকুম, বিজ্ঞ আলোচকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমি অত্যন্ত অভিনিবেশ সহকারে জনাব মৌলানা মুসা আল হাফিজ সাহেব কর্তৃক লিখিত নিবন্ধ অধ্যয়ন করেছি। মাশাআল্লাহ, তিনি অনেক তথ্য, উপাত্ত, সত্য পর্যালোচনা এক জায়গায় সন্নিবেশিত করার প্রয়াস পেয়েছেন। ফার্সিতে একটা কথা আছে, দরিয়া বকুজা, সমুদ্রকে যদি কলসির ভিতরে সংকুলন করা সম্ভব হয়, ঠিক অনুরূপভাবে তিনি অনেক কথাকে, অনেক দর্দে দিলকে এই সংক্ষিপ্ত পরিসরে এই ছোট বইয়ের ভিতরে সংকলন করার প্রয়াস পেয়েছেন। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এটা অধ্যয়ন করে আমার মনে হলো এটা গতানুগতিক কোনো বক্তব্য নয়। আমি নিজেও কওমি মাদ্রাসার উপরে অনেক নিবন্ধ লিখেছি। শেখুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেবের লিখিত মাসলাকে ওলামায়ে দেওবন্দ বাংলা করেছি, অনেক আর্টিকেল লিখেছি। কিন্তু আজকের এই জাতীয় সেমিনারে উপস্থাপিত নিবন্ধ এটা ভিন্ন মাত্রা। তিনি তার অন্তরে অনেক ব্যথা আছে, দর্দে দিলকে তিনি তার কলমের আঁচড়ে উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন। হিন্দুস্তানের এক কবি বলেন, আমির দর্দ দিল कहले पर ইলতিফাতে দিলে দোস্তা রহে या न রহে। আমাদের মতো, আপনাদের মতো মানুষদের পেলে দিলের দরদ বলা যায়। এই জন্য তিনি দর্দ দিল এই ছোট্ট পুস্তিকায় নিবন্ধে উল্লেখ করেছেন, पर ইলতিফাতে দিলে দোস্তা রহে या न রহে। এই নিবন্ধে বহু কথার সাথে আমরা একমত হব না হয়তো, কিন্তু ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। আমরা মানুষকে প্রথম দর্শনে কমেন্ট করে ফেলি, ভিতরে যেতে চাই না। ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধাবোধের অভাব আছে, এক্ষেত্রে যেন এটা না হয়। আমি এখানে উল্লেখ করতে চাই, কওমি মাদ্রাসা শত বছর ধরে কেবল ভারতীয় উপমহাদেশে নয়, গোটা দুনিয়াব্যাপী দাওয়াত, তাবলীগ, তালিম, তাদরিস, তাফাক্কুহ ফিদ্দিন, মুআশারা, হোসনে মুআশারাতের জন্য যে উপাদানগুলো প্রয়োজন, কওমি মাদ্রাসা শত বছর ধরে এ মহান খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পৃথিবীর যে কোনো দেশে যখন কোনো ফিতনা মাথাছাড়া দিয়ে ওঠে, কোনো বাতিল, কোনো তাগুতি শক্তি যখন মাথাছাড়া দিয়ে ওঠে, আমরা দেখেছি কওমি ঘরানার ওলামায়ে কেরাম এর ইস্তিসালের জন্য, মূলোৎপাটনের জন্য, এর বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এবং তার একটা সোনালী ঐতিহ্য দেওবন্দি সিলসিলা ওলামায়ে কেরামদের মধ্যে রয়েছে। এই ধারাবাহিকতা যাতে আরও মজবুত, মুস্তাহকাম, পায়েদার, সুদৃঢ় হয়, মৌলানা মুসা আল হাফিজ সাহেব সে প্রয়াসই পেয়েছেন। তিনি কিছু এমন জায়গায় হাত দিয়েছেন যেটা স্পর্শকাতর। আপনারা এখানে আমরা যারা আছি, আমি তো কলেজের প্রফেসর, যারা সরাসরি মাদ্রাসার সাথে যুক্ত, তাদের একটু ভাবিয়ে তুলবে, আমাদের চেতনাকে জাগ্রত করবে, আমাদের জড়তাকে ঝাঁকুনি দেবে মুসা আল হাফিজের এই কথাগুলো। একটু বিবেচনা করে দেখি না, আমার ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থকে উপরে তুলে ধরতে পারে কিনা। আমি পয়েন্ট আউট করতে চাই, তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন, 4 পৃষ্ঠায় তিনি লিখেছেন,
কমের সামগ্রিক প্রক্রিয়াকে ঢেলে সাজানো ও তার মান উন্নয়নের প্রসঙ্গ বিপুলভাবে সামনে চলে আসে। কওমি মাদ্রাসা দরসে নিজামের ভিত্তিতে দেওবন্দের উসুলে হাস্তাগানার নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। এটাকে আমরা ওই নীতিমালার বাইরে যেতে পারবো না। আমরা যতই উন্নয়ন করি, যতই অগ্রগতি সাধন করি, যত এটাকে আধুনিক করতে চাই, ওই মানহাজ, ওই নীতিমালা আমাদের সামনে থাকতে হবে। ওটা উসুলে হাস্তাগানাকে সামনে রেখে দরসে নিজামি যুগে যুগে পরিবর্তন হয়েছে। খুব দেওবন্দেও বহুবার দরসে নিজামের কিতাবের পরিবর্তন হয়েছে। আমরাও এখনও পরিবর্তন করতে চাই মূল ধারা বিষয়গুলো ঠিক রেখে। তিনি 22 প্রতিবন্ধকতা, কওমি মাদ্রাসার উন্নয়নের প্রতিবন্ধকতা, মান উন্নয়নের প্রতিবন্ধকতা 22টা তিনি পয়েন্ট চিহ্নিত করেছেন। সেটা হচ্ছে, আমরা নতুন কোনো বিষয় আসলে স্বাভাবিকভাবে গ্রহণ করতে চাই না, এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঘাটতি, তাআল্লুক মা আল্লাহ ঘাটতি, জনগণের সাথে আমাদের সম্পর্ক ঘাটতি, এটাও তিনি উল্লেখ করেছেন। এবং জাতির মিল্লাতের বিদ্যমান সমস্যা সম্পর্কেও আমরা অনেকটা উদাসীন। মাদ্রাসার যারা দায়িত্বশীল, ওনাদের পাশে যারা গুড়গুড় করে, ওনাদের যারা মুসাহিব, ওনাদের যারা চাটুকার, তারা গুরুত্ব পায় সব সময়। এগুলো আমরা নিজেরাই মাদ্রাসার ছাত্র, বহুদিন মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার কম নয়। বহু জহিন ফতিন ওস্তাদের দাম নাই। আশেপাশে যে চাটুকার ঘুরে, আমি সব সময় একটা জিনিস লক্ষ্য করেছি, পৃথিবীর বড় বড় মানুষের পাশে তাগুতের একটা বলয় থাকে। বড় হুজুরের কাছে যাওয়া যায় না তাগুতের কারণে। আর তাগুত শয়তান ফি সুরত ইনসানিন, তাফসীর ইবনে কাসির। মানুষের সুরতে শয়তানের নাম তাগুত। আমি গত 1 বছর আগে কাতারে গেলাম। ডক্টর ইউসুফ আল কারজাভির সাথে আমি একটা সৌজন্য সাক্ষাৎ করব। আমি তো কোনো তাহসিল করতে যাই নাই, ওনার কাছে আমার কোনো অর্থনৈতিক সুবিধা নেই। মিশরের একজন প্রাইভেট সেক্রেটারি আছেন তাগুত। আমি আগে থেকেই ওনারে বলে রাখছি এক চ্যানেলের মাধ্যমে যে আমি পরদিন সৌদি আরব চলে যাব। উনি আমার কোনো ক্রমে দেখা করতে দেন না। পরে বললাম, ভাই এটা সৌজন্য সাক্ষাৎ। তাহলে উনি বললেন যে 5 মিনিট। যাওয়ার পরে আমার চেয়ারেই বসতে দেয় না, বলে যে সালাম করে চলে যান। আমি কেবল ইউসুফ আল কারজাভির হাত ধরি কিছু কথা বললাম, যে আপনার মুশকিলাতুল ফকর ওয়া কাইফা আল জাহাল ইসলাম, ফিকহুজ যাকা, এই সমস্ত কিতাবগুলো ওলামারা বাংলা করে বাংলা ভাষায় মানুষের কাছে প্রচার করেছেন। খুব খুশি হলেন, আমার কিছু কিতাব হাদিয়ে দেওয়ার জন্য বললেন। চাটুকার মুসাহেব গুড়গুড় করে এগুলো সব বড় বড় মানুষের থাকে, এটা বলয় সৃষ্টি করে দেয়। এগুলো জাতির জন্য, মিল্লাতের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা মুসা আল হাফিজ এখানে তুলে ধরেছেন। নেশাতে সানিয়া, এটা তো সামাজিক বিপ্লবের জন্য আমরা কাজ করে যাচ্ছি, এটা বারবার এই তাগুতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। মজলিসে শুরা, এমন জায়গায় তিনি হাত দিয়েছেন চমকে ওঠার মতো। আমরা অনেকে মনে মনে ভাবি, মুখ ফুটে বলতে পারি না। আমি এটা গত রাতেই আমার নেটে আগাগোড়া পড়েছি। আমি তখন ভাবছি, জাতীয় সেমিনার করে সিলেটের ওলামায়ে কেরামদের সামনে একথা উপস্থাপিত হচ্ছে, এটা তো রীতিমতো বিস্ময়কর। কওমি মাদ্রাসার মজলিসে শুরা পরিচালিত হয় সামাজিক প্রতিপত্তি যার আছে, যার সাথে দায়িত্বশীলতার সম্পর্ক আছে, যিনি কোনো ধরাধরি করবেন না, যিনি ডিটুমারি দিবেন সমস্ত রেজুলেশনের উপরে, উনি মজলিসে শুরার মেম্বার হন। নাম বললে অসুবিধা হবে। এবছর মজলিস শুরার মিটিংয়ে যদি কেউ আমারে ধরে, আমার ফরেন ইনকাম কত, আয় ব্যয় কত, ওস্তাদের বেতন কত, এগুলো তো ঠিকমতো ধরাধরি করে, পরের বছর ওই সুরের সদস্য বাদ, নতুন সুরের মেম্বার হয়। মুসা আল হাফিজ সাহেব বলছেন, সামাজিক প্রতিপত্তি, ব্যক্তিগত সম্পর্ক, অন্যান্য দিককে অগ্রাধিকার দিয়ে মজলিস সুরের সদস্য বাছাই করা হয়। একান্ত বাস্তব। আমি এমনও দেখেছি, মোহতামিম সাহেবের 60টা অভিযোগ ওনার বিরুদ্ধে। উনি গাড়ি কোত্থেকে চালান, নির্বাচন করেন,
একটা জাতীয় নির্বাচন করতে কোটি টাকা লাগে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ডিন ওই শুরার মেম্বার, বাজারে আমার সাথে দেখা হলো, বলো তোমার সাথে তো বড় হুজুরের সম্পর্ক ভালো, তুমি একটু বলো না, ওনার বিরুদ্ধে 60টা অভিযোগ আছে। এবং ডিসি, কক্সবাজারের ডিসি দাউদুজ্জামান সাহেবও মেম্বার। আমি যখন এসে বললাম, 2-3 দিনের ভিতরে মজলিসে সুরা পাল্টাই দিলেন, গরু জবাই করি আলাদা সুরা করে ফেললেন। এটাই মুসা আল হাবিব সাহেব চিহ্নিত করেছেন, যেগুলো মানুষ বলে না। আমি পটিয়া মাদ্রাসার সাথে যুক্ত বহু বছর, 5 বছর যাবৎ আমি শিক্ষক ছিলাম। বিগত 10 বছর যাবৎ আমি পটিয়া মাদ্রাসার মাজাল্লা মাসিক আত্মহিতের সম্পাদক, বালাগুর সরকার সহকারী সম্পাদক হিসেবে কাজ করছি। পটিয়া মাদ্রাসা স্বচ্ছতা নাই, হাটাজারি মাদ্রাসায় নাই, এরকম সিলেটের বড় বড় মাদ্রাসাগুলোতে নাই। কিছু কিছু মাদ্রাসা অস্বচ্ছতা আছে, এগুলো হিসাব কিতাব কিছু নাই, অ্যাকাউন্টেন্ট আছে নামকাও আসতে, ব্যাংকের লেনদেনও ঠিক নাই, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, শিক্ষকদেরকে ব্যক্তিগত কর্মচারী মনে করা। যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন, জবাবদিহিতার অনুপস্থিতি, জবাব দিতে হয় না, অ্যাকাউন্টেবিলিটি নাই। সিলেটের ডিসি ইজ অ্যাকাউন্টেবল টু দি ডিভিশনাল কমিশনার অফ সিলেট, দি ডিভিশনাল কমিশনার ইজ অ্যাকাউন্টেবল টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট। এক্ষেত্রে বহু দায়িত্বশীলদেরকে কারো কাছে জবাব দিতে হয় না। এই জবাবদিহিতা না থাকা স্বেচ্ছাচারিতার জন্ম দেয়। কোনো প্রতিষ্ঠানকে পৈতৃক সম্পত্তি মনে করা উন্নয়নের পথে বাধা। দুঃখের সাথে বলতে হয়, আজকে আমি মুহতামিম, আমি দায়িত্বশীল কোনো মাদ্রাসার, আমি আমার ছেলেকে পরবর্তী মুহতামিম বানাই দেব। এই দুর্ভাগ্যজনক প্রবণতা মাদ্রাসা দুইটা করে দিচ্ছে। দারুল উলুম দেওবন্দ 2টা, সাহারানপুর 2টা। এই যে শেখুল হাদিস হযরত ইউনূস সাহেব ইন্তেকাল করলেন এই দিন, ওনার সাথে আমার সাহারানপুরের উনি জদিদের শেখুল হাদিস, ওখানে আমার দেখা হয়েছে। ওখানকার মুহতামিম আমারে বললেন, আপনাকে আমি এমন একটা রুমের, আমি মেহমানখানায় উঠছিলাম, উনি আমারে বললেন না, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই যে রুমে ছিলেন আমি আপনাকে ওই রুমে রাখবো। আলা জাহাদ 2টা নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় 2টা নাই, এগুলো সব জাহাতলবি, স্পষ্ট নীতিমালা না থাকা। এমনও হয় বাবা মুহতামিম সাহেব মারা গেলে 3 ছেলের ভিতরে রাজত্ব লই যুদ্ধ বাঁধে। আজকের পত্রিকায়, গতকালের পত্রিকায় হাটাজারি নিয়ে আমাদের কলিজা ভাঙি যায়। 15 বছর যাবৎ আমি হাটাজারি সালনা জলসায় তকরির করি, শুক্রবার সকাল 9টায় 10টায়। হাটাজারিতে একটা সিদ্ধান্ত সুরার মাধ্যমে হয়ে গেল, যেদিন সিদ্ধান্ত হবে সেদিন চট্টগ্রামের দৈনিক পূর্ব কোণে জনাব মৌলানা আনাস মদনী সাহেবের বিরুদ্ধে বিশাল এক রিপোর্ট, প্রথম পাতায় ছবি দিই। গতকালে বাংলাদেশ প্রতিদিনে আল্লামা জোনায়েদ বাবুনগরী সাহেবের বিরুদ্ধে আরেক প্রতিবেদন। এগুলো সাংবাদিকরা করে না, সাংবাদিকের পিছনে আসি আমি আপনি সে। এগুলো করায় হাটাজারির ইজ্জত উম্মুল মাদারেস। 1899 সনে বাংলাদেশের প্রথম দিনই মাদ্রাসার ইজ্জত পামাল হয়। আমার স্বার্থের জন্য, আমার ক্ষমতায় বসানোর জন্য, আমি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমি ওলামায়ে দেওবন্দের মুখে কালি লেপন করি, চুন কালি লাগাই। এগুলো আছে, পিছনে আছে, এগুলো তাগুত। দ্বীনে আলম বাণিজ্যিকীকরণ, বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল ইত্যাদি সিলেবাসে আছে, গুরুত্বহীন। অতএব আমাদের একটু আমরা মূলত আরবির উপর গুরুত্ব দেব। নহু, সরফ, হাদিস, ফিকহ, উসুল, কালাম, এগুলোর আমরা গুরুত্ব দেব। কিন্তু নিচে যে বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল আছে, ওগুলোর উপর গুরুত্বের কথা জনাব মুসা আল হাবিব সাহেব উল্লেখ করেছেন। ব্যবহারিক আরবি শিক্ষা, আমরা বহু বছর হজরত আল্লামা ওস্তাজুল আল মুকাররম সুলতান জোগ নদভী ইসাক গাজী সাহেব, মৌলানা হারুন ইসলামাবাদী সাহেবকে লই আল মুআসসাসা আদ-দীনিয়া নামে আমরা চট্টগ্রামে একটা উচ্চতর একাডেমি করেছিলাম। দাওরা হাদিস পাস, মাসে 2000 করে স্কলারশিপ দেবো, 2 বছরের প্রোগ্রাম, আরবি শেখাবো, বাংলা শেখাবো, অনুবাদ শেখাবো, সাংবাদিকতা শেখাবো। দাওরা হাদিস পাস করে যে কিছু বলতে পারে না, আমি ওই ইন্টারভিউ বোর্ডে দেখেছি। ব্যবহারিক আরবির উপরে আমাদের যে দুর্বলতা, এটাকে মুসা আল হাবিব চিহ্নিত করেছেন। আমাদের জরিয়ে তালিম আরবি, আমাদের হাদিস, কোরআন, ফিকহ, উসুল, তাফাসির, তৌজিহাত, তানকিহাত, মূল কিতাব আরবির উপর আমাদের জোর দিতে হবে।
এটা অত্যন্ত শিক্ষার উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। আমরা এখনও ফার্সিতে পড়াই। ফার্সির বিদায় হয়ে গেছে শত শত বছর আগে। আরবি কাওয়ায়েদ শেখার জন্য আরেকটা বিদেশি ভাষার আশ্রয় নেওয়া এটা কোনো যুক্তির কথা নয়। ফার্সি শিরি জাবা, ফার্সি একটা আন্তর্জাতিক ভাষা। এই সেন্ট্রাল এশিয়ার বহু মানুষ আরব ফার্সিতে কথা বলে, এটা অন্য ব্যাপার। কিন্তু পৃথিবীর কোনো দেশে একটা বিদেশি ভাষা শেখার জন্য আরেকটা বিদেশি ভাষার আশ্রয় নেওয়া হয় না। এবং শব্দগত এবারতগত জটিলতা লই বছরে 6 মাস শেষ। মূল মাসাইলগুলোতে আসতে 6 মাসের সময় যথেষ্ট নয়। ট্রান্সফার সার্টিফিকেট নাই প্রায় মাদ্রাসা বোর্ডের আন্ডারে। এটা আজাদ দিনে আদারের আন্ডারে সিলেটে, চট্টগ্রাম ইত্তেহাদুল উলামা, ওদিকে গহরডাঙ্গা মাদ্রাসা, ভেফাকুল মাদ্রাসার অধীনে আর কিছু মাদ্রাসা। কিন্তু টিসি ছাড়া, ট্রান্সফার সার্টিফিকেট ছাড়া হাফতুম শশুমের এক ছেলে বড় মাদ্রাসায় যায়, মেশকাত জালালাইনে ভর্তি হয়ে যায়, অথবা আরেকটু উপরে পড়ি, কুদুরি পড়ি, দরা হাদিসে ভর্তি হয়ে যায়। ট্রান্সফার পৃথিবীর বাংলাদেশে কোনো স্কুলে কোনো কলেজে ট্রান্সফার সার্টিফিকেট ছাড়া ভর্তির কোনো সুযোগ নাই। তুমি আগে কি পড়োছো ওখান থেকে সার্টিফিকেট আনো, ওই কলেজের প্রিন্সিপাল সারি দিলে আমি তোমার অ্যাকসেপ্ট করব। এটা অত্যন্ত জরুরি শিক্ষার মান উন্নয়নের জন্য। মোবাইলের নানামাত্রিক ব্যবহার, ইন্টারনেট, সামাজিক মাধ্যম সময়ের ছাত্রদের অনিয়ন্ত্রিত সময়দান, প্রায় মাদ্রাসায় এখন মোবাইল নিষিদ্ধ। তারপরে চুরি করি। পটিয়া মাদ্রাসায় এক ছেলে রাত 12টার সময় জানালার কিনারে বসি এরকম করে, কানের ভিতরে দিছে ইয়ারফোন, উপরে বাঁধছে রুমাল, কিতাবের ভিতরে দিছে মোবাইলের এরকম করে। হুজুর নেগরানরা মনে করেছে ও মা রাত 12টার সময় এরকম মোতালা করে, পরে ধরা পড়ে গেছে। আমি গত বছর বাহরাইন গেছি। বাহরাইন এমবেসি স্টুডেন্ট কলেজের প্রিন্সিপাল আমারে বললেন যে আপনি একটু বক্তৃতা করেন, আমাদের ছাত্রদের নসিহত করেন এবং বলবেন মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, টুইটার আমাদের ছাত্রদের জীবনকে শেষ করে দিচ্ছে। বহু মাদ্রাসায় চুরি করি ঝালায়, অথবা কড়াকড়িটা স্ট্রং মনিটরিং দেয়। মুসাল হাফিজ সাহেব স্ট্রং মনিটরিংয়ের উপর জোর দিচ্ছেন, আমরা সবাই একমত। কারণ রাত্রে যারা জাগরণ করি এগুলো দেখে সকালবেলা তারা ফজরের নামাজ পড়তে পারে না, লেখাপড়ায় লাল বাতি জ্বলে। অতএব ফেসবুক, টুইটার, এই সোশ্যাল নেটওয়ার্ক থেকে ছাত্রদের বিরত রাখতে হবে। শরীর চর্চা, স্বাস্থ্য সচেতনতা এবং চেতনাগত প্রশিক্ষণ, এগুলোর উপর তিনি জোর দিচ্ছেন। হিফজান সেহেতের উপরে আমার ছেলে পটিয়া মাদ্রাসায় হেফজ করত। শরীরে চর্মরোগ উঠি, বারবার আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলল যে এটা তো আনহাইজেনিক অবস্থায় সে থাকে। এই যে স্বাস্থ্য সচেতনতা নাই, ফ্লোরিংয়ে করি থাকে, ওখানে অল্প বয়স্ক বাচ্চারা প্রস্রাব করে, ডেটল দিয়ে পরিষ্কার করা দরকার, ডেটল দিতে পরিষ্কার করে না। ডেটল দিয়ে পরিষ্কার করলে ইউরিনের ভিতরে যে জার্ম ছিল এগুলো চলে যেত, কেবল পানি দিয়ে করলে তো জার্ম যায় না। এই জন্য জীবাণু ছড়ায়, ভাইরাস ছড়ায়। এই স্বাস্থ্য সচেতনতা যেহেতু একসাথে বেশি মানুষ থাকে, তাহলে পানিবাহিত রোগ থাকে, আনহাইজেনিক কন্ডিশন থাকে, এগুলো মাদ্রাসার জন্য জরুরি। এগুলোর উপর তিনি জোর দিছেন। শিক্ষকের জীবনের মান উন্নয়ন, শিক্ষক তার দক্ষতা, তার মনোযোগ, ঐকান্তিকতার মাধ্যমে ছাত্রদের পাঠদান, তদরিসে খেদমত আঞ্জাম দিতে সক্ষম হবেন। ওনার মনের ভিতরে যদি ফুর্তি থাকে, ওনার বেতন যদি 6 মাস বাকি থাকে, ওনার মাথা চোখ একসাথে ঘুরবে। এটাই মুসাল হাফিজ সাহেব উল্লেখ করেছেন যে এটাই শিক্ষকের মনোযোগ, ঐকান্তিকতা আসবে ওনার জীবন মান যদি আমরা উন্নত করতে পারি। এগুলো অন্য কোনো নিবন্ধকার অন্য কোনো নিবন্ধে বলেন নাই। হেফজহানা ছাত্রদেরকে মারি, নিজের ছাত্রদেরকে মারি। চট্টগ্রামে শিকল বাঁধার একটা পদ্ধতি আছে, অথবা একটা বড় গাছ বাঁধি দিই, পায়খানা বাথরুমে যাওয়ার সময় আরেকটা ছেলে দরজা বন্ধ দিয়ে আসে। হাইকোর্টের রুলিং আছে, শিক্ষা মন্ত্রণালয়ের গেজেট আছে, কি আপনি করতে পারবেন না। কোনো ছাত্রকে পিটানো যাবে না, 2 আঙ্গুলের মাঝখানে পেন্সিল ঢুকে দিয়ে এভাবে ছাপ দেওয়া যাবে না।
টেবিলের উপরে দাঁড় করা যাবে না, টেবিলের টুলের নিচে মাথা ঢুকানো যাবে না, স্কেল লই পিটানো যাবে না, ব্যাট লই পিটানো যাবে না। কারো ছেলে যদি হেফজ না করে, কারো ছাত্র যদি পড়াশোনা না করে, আমি শিকল বাঁধে মারি, তারা করতে পারবো না। বান্দরবন ওই ইসলামিক সেন্টারের আমার এক ছাত্র অল্প বয়স্ক একটা মেয়েকে, একেবারে ছোট মেয়ে, মা এমনভাবে মারছে যে যুগান্তরে ছবি উঠছে। আমি সকালবেলা নেটে যখন যুগান্তরে ঢুকলাম, দেখি যে শিক্ষক আব্দুর রহিম। তখন আব্দুর রহিমকে আব্দুর রহিমকে বললাম যে তুমি কি ছাত্রী পিটাইছো নাকি? বললো কি, আপনি কিভাবে জানা? বললো আজকে তো যুগান্তর আসছে, ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে, 1 মাস জেলে ছিল। আমি একটু তদবির করি, ওনার জেল থেকে মুক্ত করেছি, মামলাও খারিজ করে দিয়েছি। হাইকোর্ট থেকে অর্ডার আসছে যে এই কেসের অগ্রগতি কতটুকু। অতএব ফিজিক্যাল অ্যাসাল্ট ইজ প্রহিবিটেড, এটা আমাদের জানতে হবে। বের করে দেব কোনো দুষ্ট ছেলে যদি থাকে, কারণ একটা দুষ্ট গরু যদি গোয়ালের ভিতরে থাকে, বাকি ভালো গরুকেও নষ্ট করে দেয়। মুসা আল হাফিজ সাহেব আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ পড়ানো হয়, বিশেষ করে হিস্ট্রি পড়ানো হয়, ওখানে হিট্টি, লেনপুল, সাখত, ওয়েলহাউজেন, এ সমস্ত মুস্তাশরিকুনের, ওরিয়েন্টালিস্টদের কথা আনলে নাম্বার বেশি পাওয়া যায়, এবং ওনাদের কথার ভিতরে ভালো কথার ভিতরে খারাপ কথাও আছে। তিনি লিখেছেন, উচ্চতর ডিগ্রি ইসলামিয়াতের উপরে উচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও ইসলামের পূর্ণাঙ্গ রূপ তারা দেখতে পাচ্ছেন না, সত্য। নূতন ব্রাউন, নূতন ওয়েলহাউজেন, নূতন মার্গোলিয়াস, কোনো ইহুদি মার্গোলিয়াসের প্রতি আমরা মুখাপেক্ষী হবে না। আমাদের ভিতরে হিন্দুস্তানের উলামায়ে কেরাম, মাওলানা সাবাহউদ্দিন আব্দুর রহমান, মাওলানা ওবায়দুর রহমান নদভী সাহেব জানেন, আজমগড়ের, উনি আসরে নৌ, হিন্দুস্তানের তারিখে হিন্দকে আসরে নৌ তামির করেছেন। ডক্টর আর.সি. মজুমদার যেগুলো করেছেন এগুলো নয়, ইসলামী দৃষ্টিকোণে হকায়েক লই উনি ভারতের ইতিহাসকে নতুনভাবে লিখেছেন। বাংলাদেশের ইতিহাসকেও নতুনভাবে আবার লিখতে হবে, এবং সেখানে আলেম ছাড়া হবে না, বিদগ্ধ আলেম ছাড়া হবে না। তাফসীর, হাদিস, সিরাত ইত্যাদি জামানার চ্যালেঞ্জ তৈরি করতে পারে এরকম ছাত্র আমাদের তৈরি করতে হবে। উচ্চতর শিক্ষা নিশ্চিতকরণে 10টা রোড ম্যাপ তিনি দিয়েছেন। উচ্চশিক্ষা, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 3টা স্তর। এই স্তরে যদি ছেলে জহিন ফতির না হয়, তাহলে আপনি দাওরা হাদিসে যায় তারা কিছু বুঝাতে পারবেন না, এবারত বুঝবে না। এই জন্য প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের সুশিক্ষা, মনিটরিং যুক্ত শিক্ষা আমাদের দিতে হবে। এবং এখনও মুতাজিলা, খারেজি, মুরজিয়া, জবরিয়া, কদরিয়া, এ সমস্ত ফেরাকে বাতেলা আমরা পড়াই। কেবল মাদ্রাসায় নয়, আমি অনার্সে পড়াই, ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়াই, এগুলো আমার চ্যাপ্টার। পৃথিবীতে কোথাও মুতাজিলা নাই। খারেজি আছে আলজেরিয়ায়, জবরিয়া, কদরিয়া নাই। এগুলোর উপর ঘন্টার পর ঘন্টা আলোচনা। অথচ মুসা আল হাফিজ সাহেব উল্লেখ করেছেন ডারউইনবাদ, জামানার চ্যালেঞ্জ ডারউইনিজম। মানুষ থেকে তৈরি হয় নাই, মানুষ বানর থেকে তৈরি। এটা এই জামানার ভ্রান্ত দর্শন, এটার কোনো জবাব আমাদের সিলেবাসের ভিতরে নাই। ফ্রয়েডবাদ, মেকিয়াভেলি ইতালি বাড়ি, রাজনীতি বিজ্ঞানী। ক্ষমতা যেভাবে হোক তোমার ধরে রাখতে হবে, 1 সাগর রক্তও যদি লাগে রক্ত নাও, তারপরে ক্ষমতা টিকে রাখবে। হুজুরের সামনে হুজুর শেখবে, নাচওয়ালির সাথে নাচওয়ালি সেজবে। এটা মেকিয়াভেলিয়ান পলিসি। যাবে দক্ষিণে, বলবে উত্তরে যাই। রাজনীতির মসনদ টিকিয়ে রাখার জন্য যত ধরনের অপরাধ করে যাও, এটা দোষ নয়, এটা মেকিয়াভেলি। এই মেকিয়াভেলি সম্পর্কে তো আমরা কিছু জানি না। এটা আধুনিক মতবাদ, মার্ক্সবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, বর্ণ, ভাষাতাত্ত্বিক জাতীয়তা, ভৌগোলিক জাতীয়তা ইত্যাদি দর্শনগুলো ঢুকানো দরকার। আস্তে আস্তে ওগুলো পুরনোগুলো কমাই। ভালো আলেম, যোগ্য আলেম যদি তৈরি না হয়, আল্লামা মুফতি শফি সাহেব বলেন, সিলেট টাউনে যদি
বড় আলেম পয়দা না হয়, মুহাক্কিক আলেম যদি পয়দা না হয়, তাহলে বাইরের জেলা থেকে আলেম আনতে হবে, হবিগঞ্জ থেকে, সুনামগঞ্জ থেকে আলেম আনতে হবে। সিলেট জোনে যদি না হয়, তাহলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আনতে হবে। অতএব বিজ্ঞ, প্রাজ্ঞ, হক্কানি, মুহাক্কিক আলেম পয়দা করতে হবে। সম্মানিত হাজরিন, কওমি মাদ্রাসার স্বীকৃতি মৌলানা মুসা আল হাফিজ সাহেব 13টি পথনির্দেশ দিয়েছেন। 13 এপ্রিল বৃহস্পতিবার কওমি মাদ্রাসা সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ঘোষণা হয়েছে। ঘোষণা যথেষ্ট নয়, এটাকে আইন করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। আইনটা সংসদে পাশ হলে, ক্যাবিনেটে অ্যাপ্রুভ হলে, তারপরেই সেটা এর মান হিসেবে আমি সুযোগ পাব। প্রধানমন্ত্রীর ঘোষণা ইজ নট সাফিসিয়েন্ট এনাফ, এটা যথেষ্ট নয়। এর পিছনে আরও অনেক কাজ আছে। দ্বিতীয়ত, মুসা আল হাফিজ সাহেব বলছেন অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি। আমি একটু ভিন্নমত পোষণ করব। পৃথিবীর কোনো বোর্ড এর সনদ দেয় না। এইটার জন্য দরকার কম্পিটেন্ট ইউনিভার্সিটি স্বীকৃতির জন্য। এবং আমি মনে করি আরবি বিশ্ববিদ্যালয় নামে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয়েছে, ভাইস চ্যান্সেলর আমাদের বন্ধু ডক্টর হাসান সাইদ। এটা সরকারি মাদ্রাসার সনদ দেয়, ফাজেল, অনার্স, কামেল এগুলো দেয়, নিচেরগুলো বোর্ডে দেয়, ঢাকা বোর্ড, মাদ্রাসা বোর্ডে দেয়। ওই বোর্ডের একটা সেকশন, কওমি সেকশন হতে পারে, এটা আমার প্রস্তাব। যদি কর্তৃপক্ষ ফেফাকুল মাদারিসুল আরবিয়া অথবা আজাদ দিনিয়া দ্বারা আপনারা যদি রাজি থাকেন, হতে পারে। অথবা আরেকটা ইউনিভার্সিটি হতে পারে, কওমি বিশ্ববিদ্যালয়, কওমি অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি হতে পারে। কারণ মাদ্রাসার ডিগ্রি যদি আপনি এমএ মান লেখেন, সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো এগুলো সম্মান করবে না। আর একটা কথা আছে, আমার বাবা হাটহাজারী মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার মোহতামিম, ফাজিল, সরকারি ফাজিল মাদ্রাসার রিটায়ার্ড প্রিন্সিপাল। ওনার ফাজিলের সনদে লেখা আছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা নেয় না, পরীক্ষা নেয় মাদ্রাসাওয়ালারা, কেবল সনদটা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ যদি থাকে, সারা দুনিয়া এভাবে তার গ্রহণযোগ্যতা আছে। আমরাও মনে করি কওমি মাদ্রাসাকে যদি আরবি ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অ্যাফিলিয়েটিং স্বতন্ত্র ইউনিভার্সিটি করে ডিগ্রি দেওয়া হয়, এটা গ্রহণযোগ্য হয়ে যাবে। মেডিকেল কলেজের সনদ দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর একটা কথা তিনি লিখেছেন, ওয়ান স্টপ শিক্ষানীতি। আমাদের দেশে এসএসসি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর 4টা পা আছে। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি কেবলমাত্র এমএতে। এখন উপরের একটা সনদ লই আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢুকবেন কি করে, এই সমস্যাও আমাদের সামনে আসবে। সব জায়গায় 4টা সনদ চায়। তবে বাংলাদেশ গভর্নমেন্ট যদি বলে কওমি মাদ্রাসা থেকে দরা হাদিস পাশ করা যাদের সনদ আছে, তাদের আর এসএসসি, এইচএসসি ডিগ্রি লাগবে না, এরকম একটা অর্ডিন্যান্স যদি ওলামারা জারি করে দিতে পারেন, তাহলে সব জায়গায় দেওবন্দি কওমি ওলামায়ে কেরাম খেদমত করার সুযোগ পাবেন। এবং মুসা আল হাফিজ সাহেব আরেক জায়গায় লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি যেমন 4 বছর 5 বছরের জন্য মনোনীত হন, মাদ্রাসার মুহতামিম নাজেমে তালিমাতও যদি 4 বছর পর নবায়নযোগ্য হয়, তাহলে মাদ্রাসার ভিতরে জবাবদিহিতা বাড়বে। পরিশেষে মুসা আল হাফিজ সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাই। একটা মূল্যবান প্রবন্ধ আমাদের চেতনাকে ধাক্কা দিয়ে, ঝাঁকি দিয়ে, আমাদের অনুভূতিকে শানিত করে এরকম কিছু কথা উনি লিখেছেন। আমরা সমালোচনা না করে এগুলো একটু আলোচনা করে দেখি না, একটু ফিকির করে দেখি। কওমি মাদ্রাসাকে যে কোনো মূল্যে আমাদের টিকিয়ে রাখতে হবে, দিন দিন উন্নত করতে হবে, মান বাড়াতে হবে, উসুল ঠিক রেখে, ছাত্রদের আখলাক, তরজ আতওয়ার ঠিক রেখে। সরকারি মাদ্রাসা যেভাবে ধ্বংস হয়ে গেল, আধুনিকতার নামে কওমি মাদ্রাসাও ধ্বংস হয়ে যাক, এটা আমরা কোনোদিন চাই না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি,